আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পারবেন প্রবাসী বাংলাদেশিরা। 27 নভেম্বর থেকে শুরু হয়েছে পোস্টাল ভোট নিবন্ধন প্রক্রিয়া। এ বিষয়ে প্রবাসীদের সচেতন করতে লন্ডন বাংলা প্রেস ক্লাব সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। এতে বাংলাদেশ হাইকমিশনের এক মুখপাত্র এনআইডি, মোবাইল সিম ব্যবহার, সেলফি ভেরিফিকেশন সতর্কতার সাথে করার পরামর্শ দিয়েছেন। ভোটাধিকার পেয়ে প্রবাসীরা সন্তোষ প্রকাশ করেছেন, তবে ভিন্ন মত রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আসাদুজ্জামান শুভ, ক্যামেরায় ছিলেন রেজাউল করিম মৃধা। এবার নাকি যারা বিদেশে তারাও ভোট দিতে পারবো? তাই নাকি? বিদেশে বসে দেশের ভোট কেমনে দিবে? এইটাও সম্ভব। যুক্তরাজ্য সহ প্রবাসী বাংলাদেশিদের জন্য প্রথমবারের মতো পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার সুযোগ তৈরি হয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে শুরু হয়েছে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এ বিষয়ে প্রবাসীদের সচেতন করতে লন্ডনে সংবাদ সম্মেলনের আয়োজন করে লন্ডন বাংলা প্রেস ক্লাব। বাংলাদেশ নির্বাচন কমিশন জানিয়েছে 27 নভেম্বর থেকে 18 ডিসেম্বর পর্যন্ত 3 সপ্তাহ ধরে চলবে পোস্টাল ভোটের রেজিস্ট্রেশন। প্রক্রিয়াটি সম্পন্ন করতে মোবাইল ফোনে পোস্টাল ভোট বিডি অ্যাপ ডাউনলোড করে এনআইডি, পাসপোর্ট তথ্য ও যুক্তরাজ্য ঠিকানা দিয়ে করতে হবে নিবন্ধন। বাংলাদেশ হাই কমিশনের এক মুখপাত্র জানিয়েছেন, এনআইডি, একই সিম ব্যবহার, সেলফি ভেরিফিকেশন এগুলো ঠিকভাবে না হলে অ্যাপ লক হয়ে যেতে পারে। এটা করার জন্য আপনাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে। আপনাদের আইফোনে বা অ্যান্ড্রয়েড ফোনে প্লে স্টোর থেকে বা অ্যাপ স্টোর থেকে আপনারা পোস্টাল ভোট বিডি নামে যে অ্যাপটা রয়েছে সেটা আপনারা ডাউনলোড করবেন এবং ডাউনলোড করার পরে ওই অ্যাপে আপনারা রেজিস্ট্রেশন সম্পন্ন করবেন এবং এই রেজিস্ট্রেশনটা সম্পন্ন করার শেষ তারিখ হচ্ছে 18 ডিসেম্বর। প্রেস ব্রিফিংয়ে বক্তারা জানান, প্রবাসীরা দেশের উন্নয়ন অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে আগামী নির্বাচনে তাদের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রেস ক্লাব বা ব্রিটিশ বাংলাদেশি মিডিয়া গত 10-20 বছর যাবত এই একটি বিষয়, যে ভোটাধিকারের বিষয়, যেটা এখান থেকে বিদেশ থেকে ভোট দেওয়ার যে সুযোগটা, সেটা নিয়ে বারবার সংবাদের মাধ্যমে, বিভিন্ন ধরনের প্রেস ব্রিফিং এর মাধ্যমে বারবার তুলে আসছিল। সে কারণে আজকে একটি ঐতিহাসিক মুহূর্ত, এটার অংশীদার হওয়া এবং এটার জন্য অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য আজকের এই আয়োজন। যুক্তরাজ্যেই শুধু 8 লক্ষাধিক বাংলাদেশি বসবাস করেন। আমি সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিকে আহ্বান করব আমাদের লন্ডন প্রেস ক্লাবের পক্ষ থেকে, যেহেতু এটি আমাদের দীর্ঘদিনের একটি আন্দোলনের ফসল, আপনারা প্রত্যেকেই ডেডলাইন শেষ হওয়ার আগে 18 ডিসেম্বরের আগে আপনারা নাম রেজিস্ট্রেশন করুন। কমিউনিটি নেতারা মনে করেন, ভোটাধিকার অর্জনের মাধ্যমে তারা বাংলাদেশ বিষয়ে বিভিন্ন পরিকল্পনা প্রণয়নে অংশ নিতে পারবেন। আমি মনে করি এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে আমরা বাংলাদেশের ডিসিশন মেকিং প্রসেসে আমরা অংশগ্রহণ করতে পারলাম। আমরা আমাদের প্রবাস থেকে আমরা আমাদের মতামতটা, আমরা বাংলাদেশের কোন সংগঠন, কোন রাজনীতি, বাংলাদেশে রাজনৈতিক দলের মধ্যে দেশ শাসিত হবে, দেশের প্রবাসীদের ভবিষ্যৎ কী হবে, দেশের জনগণের ভবিষ্যৎ কী হবে, সেই নীতি নির্ধারণী আমরা অংশ নিতে পারলাম। এটা আমাদের একটা বড় পাওনা। গ্রেটার সিলেট কাউন্সিল 93 থেকে আমরা এই দাবি এবং আমরা হাইকোর্টে কেস পর্যন্ত 95-এ করেছিলাম। তো আজকে একটা ইন্টিরিয়াম গভর্নমেন্ট থাকার কারণে আমরা কিন্তু এই দাবিটা পাচ্ছি। কাজেই রাজনৈতিক দল ক্ষমতায় আসলে পরে তাদের অনেক জটিল হিসাব নিকাশ আছে। কাজেই আমাদের একবার যেহেতু আমরা এইটা অন্ধ মানুষ, আমরা যেহেতু লাঠিটা পেয়ে গেছি, এই লাঠিটাকে আমরা ধরে রাখবো। বেশিরভাগ জনগণ মনে করেন, নির্বাচন কমিশনের এই উদ্যোগ প্রবাসীদের মর্যাদা অনেকাংশে বৃদ্ধি করেছে, যদিও কেউ কেউ ভোটদানের পদ্ধতি সম্পর্কে ভিন্নমত পোষণ করেছেন। এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ বাংলাদেশের হয়তো আমার একজন চয়েসের আছে, কিন্তু আমি এখান থেকে ভোট দিতে পারছি না। এই বর্তমান সরকার যে আমাকে একটা সুযোগ করে দিছে, সেই জন্য আমার চয়েসটা আমি প্রয়োগ করতে পারবো। আমাদের যে ন্যায়সঙ্গত আমাদের যে অধিকার ছিল, সেই অধিকারটা আমরা প্রয়োগ করতে পারবো। এটা আমাদের জন্য বিরাট বড় একটা পাওনা। ভোটের মাধ্যমে আমাদের অধিকার ফিরে পাবো এবং আমরা অ্যাটলিস্ট বয়সটা রেজ করতে পারবো। দেখা গেল যে আমি এই মুহূর্তে রেজিস্ট্রেশন করছি, আমি একই অ্যাড্রেসে আছি, কিছুদিনের মধ্যে আমি অ্যাড্রেস চেঞ্জ করতে হলো, তখন তো আর আমি ব্যালট পেপারটা আমি পাইলাম না। তো সব কিছুতে অনলাইন চলে আসছে, আর পেপারটা অনলাইনে চলে থাকলে হয়তো আমার কাছে লাগতো ভালো হতো। বাংলাদেশি কমিউনিটিতে উৎসাহ উদ্দীপনা থাকলেও সফল রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজন সঠিক তথ্য ও নির্দেশনা। পোস্টাল ভোট বিডি অ্যাপ ব্যবহার করে দেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করার আহ্বান বাংলাদেশ নির্বাচন কমিশনের। আসাদুজ্জামান শুভ, চ্যানেল এস নিউজ, লন্ডন।